আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো আমি একটা প্যানের মধ্যে 4-5 চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে আমি আগে থেকে 6-7টা বড় আলুকে 4 পিস করে কেটে রেখেছিলাম। সেটাকে ধুয়ে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর অন্যদিকে আদা আর কাঁচা লঙ্কার 1 চামচের মতন পেস্ট বানিয়ে নেব। আর একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে 5-6টা কাজু, 5-6টা কিশমিশ আর 2 থেকে 3টে শুকনো লঙ্কাকে আমি গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে সেটাকে বেটে পেস্ট করে নেব। তারপর আলুটা যখন বেশ ভাজা ভাজা হবে তখন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেব, দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। তারপর যখন দেখা যাবে যে বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন একটু টমেটো কেচাপ দেব, বা এমনিও টমেটো দিতে পারো, আমি কেচাপ দিয়েছি। আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দেব। সেইটা দিয়েও মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পেস্টগুলো বেশ আলুর গায়ে একটা আলাদা লেয়ার তৈরি করে সেরকম অবস্থায়, আর একটু ভাজা ভাজা হবে। তারপরে ওই পেস্টের বাটিটা ধুয়ে মোটামুটি 1 কাপের মতন, 1 কাপ থেকে 1.5 কাপের মতন গরম জল দেবে। এটা খুব একটা ঝোল ঝোল হবে না, তবে যদি ভাত বা পোলাও দিয়ে খাও তাহলে একটু ঝোল রেখো, আর লুচি পরোটা দিয়ে খেলে একটু শুকনো করলেও কোনো অসুবিধা হয় না। তারপরে ঢাকা দিয়ে আলুগুলোকে সিমে হতে দেবে। যখন আলু একদম সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দেবে, আর একটুখানি হিং, হাফ চামচের মতন হিং দেবে। দিয়ে অবশ্যই ঢেকে এই 10 মিনিট মতন মানে একটা ঢাকা দিয়ে রেখে দেবে, যাতে হিংয়ের ফ্লেভারটা আর মশলাগুলো পুরোপুরি আলুর মধ্যে ঢুকে যায়, আলুটা ভীষণ জুসি হয়। তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। আমি করেছিলাম বাসন্তী পোলাও দিয়ে এটা সার্ভ করেছিলাম। এটা বাসন্তী পোলাও দিয়ে খেতেও অসম্ভব ভালো হয়। যে কোনো পুজোর দিনে করতে পারো, যে কোনো নিরামিষের দিনে করতে পারো, অথবা গেস্টকে আসলেও কিন্তু করে খাওয়াতে পারো। তো তোমরা সবাই ট্রাই করো, লুচি পরোটা দিয়েও করতে পারো। তো ট্রাই করে দেখো কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।